আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে অর্গানিকের যে অ্যালডিহাইড এবং কিটোনগুলো আছে বিক্রিয়া, সেই অ্যালডিহাইড এবং কিটোনগুলো আমরা দেখব। আজকে দুইটা বিক্রিয়া দেখব, ঠিক আছে? অ্যালডিহাইড এবং কিটোনের, ঠিক আছে? অ্যালডিহাইড বা কিটোন আসলে অ্যালকেন হবে। চলো একটা অ্যালডিহাইড কিটোনের একটা আমি গান বলি, সেই গানটা বলছি। Clemmenson would Kirchner reaction to for DNP test, tall and silver failing solution. Kenny Jaro, aldol condensation, hollow from reaction. এবার তাড়াতাড়ি বলছি শোনো। Clemmenson would Kirchner reaction to for DNP test, tall and silver failing solution. Kenny Jaro, aldol condensation, hollow from reaction. প্রথম যে দুইটা বললাম ক্লেমেনসন এবং উলফ কির্চনার রিঅ্যাকশন, সেই দুইটা বিক্রিয়া আজকে দেখব, ঠিক আছে? কির্চন ক্লেমেনসন, ক্লেমেনসন বিজারণ বিক্রিয়া। এই যে ক্লেমেনসন, তোমরা কি ক্লেমেন শুনেছো? এই যে ক্রিকেটে প্র্যাকটিস করে ক্লেমনে, সবাই অবশ্যই শুনেছো। ধরো ক্লেমন একটা লোকের নাম। কার নাম? লোকের নাম। এই যে ক্লেমন তার একটা বেটা আছে। হ্যাঁ, কি আছে? বেটা আছে। ক্লেমন তার বেটাকে বলছে, বলতো কার্বনিল হবে কি মিথিলিন, বলতো কার্বনিল হবে মিথিলিন। সে কি বলছে? বলছে কার্বনিল। এই যে কার্বনিল, কি নীল? কার্বনিল মানে কি হয়? অ্যালডিহাইড, হয় কিটোন, ঠিক কিনা? তিনি বলছেন বলতো কার্বনিল হবে মিথিলিন। তো যদি বলে কার্বনিল মূলক মিথিলিন মূলক হয় কোথায়, বলবো ক্লেমেনসন। কারণ ক্লেমন তার ছেলেকে বলছে বল কার্বনিল হবে মিথিলিন। এখন কি হয়েছে জানো? এই সারা ছেলের আবার হাগা চাপাইছে। কি চাপাইছে ভাই? হাগা চাপাইছে। তখন সে আর বুঝতে পারছে না কার্বনিল হবে মিথিলিন। তখন তার বাপ বুঝতে পেরেছে যে তার হাগা চাপাইছে। তখন কি বলছে? এই যা হাগাই, এই জেরে হাগাই, না তো গারো এসেল ঢেলে দেবো। কি বলছে? এই জেরে হাগাই, না তো গারো এসেল ঢেলে দেবো। এই যে কার্বনিল মূলক মানে কি? ধরলাম RCHO, এটা অ্যালডিহাইড, অথবা কি এটা ধরে নিলাম হচ্ছে আমি একটা কিটোন, ঠিক আছে? এই অ্যালডিহাইড অথবা কিটোন, এই যে কার্বনিল মানে CO মূলক। কি মূলক? CO মূলক। তাহলে দেখো, ধরলাম আমার এটা ইথানল। হ্যাঁ, ইথানল কি বলছে? তাহলে কার্বনিল মূলক মানে কি? C আর O। তাহলে কার্বনিল হয় মিথিলিন, ঠিক কিনা? তাহলে ক্লেমেন তার ছেলেকে বলছে বল কার্বনিল হবে মিথিলিন। তার ছেলে হাগা চাপাইছে, বুঝতে পারছে না। তার বাবা বলছে এই জেরা মানে জিঙ্ক, জেরা হাগা HG হাগা, জেরা হাগাই, না তো কি করবো? গাঢ় HCl ঢেলে দেবো। তাহলে কনসেন্ট্রেট HCl। তাহলে জেরা হাগাই, না তো গাঢ় HCl ঢেলে দেবো। তাহলে কার্বনিল হবে মিথিলিন। তাহলে CH3, তাহলে CO কি হবে? CO হবে CH2, যে মিথিলিন, আর একটা H ছিল, একটা H আসবে, তার মানে CH3 হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক। চলো আসো এখানে। তাহলে CH3 যদি আমি একটা অ্যালডিহাইড লিখি, কিটোন লিখি, সরি, ধরলাম এটা আমার কি প্রোপানন। হ্যাঁ, কিটোন। এই কিটোনটা কি হবে? সেম টু সেম, যেটা হাগাই, না তো গাঢ় HCl ঢেলে দেবো। তাহলে এই CO জায়গায় কি হবে? CH2, তাহলে কার্বনিল হয়ে গেল মিথিলিন। এটা হচ্ছে আমার ক্লেমেনসন বিজারণ বিক্রিয়া। এবার আসবে উলফ কির্চনার। কি কির্চনার? সেম টু সেম বিক্রিয়া ভাইয়া, সেম টু সেম বিক্রিয়া। শুধু কি হয় জানো? শুধু কি হয় আমি একটু আবার লিখি। CH3 CHO। দেখো উলফ কির্চনার বিক্রিয়ার নাম কি? উলফ কির্চনার, উলফ কির্চনার তালবর্ষ। উলফ কির্চনার বিজারণ বিক্রিয়ায় কি হয়? তাহলে উলফ কির্চনার বিক্রিয়ায় উলফ করছে। কেন উলফ করছে? কারণ তাকে ভাইয়া বলবা জিনে ধরেছে। কি জিন? নাম হচ্ছে হাইড্রাজিন। আমি আবারও বলি, বিক্রিয়ার নাম উলফ। সে উলফ করছে কেন? কারণ তাকে জিনে ধরেছে। কি জিন? হাইড্রাজিন। হাইড্রাজিন কি? NH2, এটাকে বলা হয় হাইড্রাজিন। তাহলে কি বললাম? আবারও বলি, যদি ভাইয়া দেখো, যেহেতু তাকে উলফ করছে কারণ তাকে জিনে ধরেছে। আর জিনে ধরলে তো ভাইয়া আমরা কি করি? নিমের ডাল দেয়া বাড়াই না? যেহেতু নিমের ডাল দেয়া বাড়াতে পারবো না, যেহেতু মানুষ না, যেহেতু এটা বিক্রিয়া, তাই বিক্রিয়া কি দিতে হবে? তাপ দিতে হবে। তাড়ানোর জন্য কি করতে হবে? তাপ দিতে হবে। সেম টু সেম হয়ে যাবে, বিক্রিয়া সেম হবে এটা। ওকে, তাহলে এটাই একেবারে ইজি দুইটা বিক্রিয়া আজকে শিখলাম।
তাহলে কি শিখলাম? ক্লেমন তার ছেলেকে বলছে বল কার্বনিল হবে মিথিলিন। তার হাগাজা বলছে যে হাগাই না তো গাড়ির ছেলে ঢেলে দেবো। আর এটা কি হলো? এখানে সেম টু সেম উলফ করছে, কারণ তাকে জিনে ধরেছে কি জিন? হাইড্রাজিন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।